হাই স্টুডেন্ট, বিএসসি স্টুডেন্ট তোমরা যারা ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওতে সেরা সেরা 5টি মাস্টার্স ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করব। এবং এই প্রত্যেকটি কোর্সই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। ওকে, নিজেদের পছন্দ ওয়াইজ, নিজেদের ট্রেড ওয়াইজ তোমরা যদি এই মাস্টার ডিগ্রি কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে খুব সিরিয়াসলি পড়াশোনা করো, যে প্রয়োজনীয় এক্সট্রা স্কিল গুলো বিল্ড করার প্রয়োজন। নিশ্চয়ই জানো আজকের যুগে শুধু ডিগ্রি নয়, তার সাথে সাথে ভালো চাকরি পেতে গেলে বা ভালো কেরিয়ার করতে গেলে ইন ফিউচারে স্কিলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সেইভাবে যদি এগোতে পারো না, একটা প্রপার কেরিয়ার রোড ম্যাপ ফলো করে, তাহলে 2 বছর এই মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম করার পর খুব হাই পেইং কেরিয়ার কিন্তু করতে পারবে। দেখো, প্রথমে অবশ্যই থাকবে এমবিএ, বেস্ট ফর ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স, ফিনান্স, মার্কেটিং অ্যান্ড এইচআর, এক্সেলেন্ট প্লেসমেন্ট অপরচুনিটিস অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ এবং গ্লোবালি। মাথায় রাখবে, এই মুহূর্তে এখনো বিভিন্ন রিসার্চ থেকে উঠে আসছে যে এমবিএ পাস করা স্টুডেন্টরাই কিন্তু সবচেয়ে বেশি এমপ্লয়েবল। যত রকমের ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে এমপ্লয়েবল স্টুডেন্ট কিন্তু এই এমবিএ করা স্টুডেন্টরা। ওকে, এমপ্লয়েবল মানে শুধু যে চাকরি পেতে পারে তারা তাই নয়, তার সাথে সাথে নিজে আর্ন করার যে ক্যাপাসিটি, কিছু স্কিল, যে স্কিলের বিনিময়ে আর্নিং ক্যাপাসিটি তৈরি হতে পারে, সেই স্কিলও কিন্তু এমবিএ স্টুডেন্টদের মধ্যেই বেশি পাওয়া যায়। ওকে, তো এইটা একটা বিশাল বড় ব্যাপার। ইভেন দেখা গেছে বিটেক পাস করা স্টুডেন্টদের চেয়েও একজন এমবিএ গ্র্যাজুয়েট, দেখো একটা বিটেক পাস করা স্টুডেন্ট সে একটা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম পাস করে আসছে, ঠিক আছে, আর মাস্টার ডিগ্রি প্রোগ্রাম হচ্ছে এমবিএ। ওকে, তো এইটা নিয়ে কম্পারিজন করা উচিত নয়, কিন্তু এটাও ঠিক যে অনেকেই ভাবে যে এই মুহূর্তে ব্যাচেলর অফ টেকনোলজি বা বিটেক বা বিই এই কোর্সগুলোই হয়তো সবচেয়ে বেশি জব ওরিয়েন্টেড ডিগ্রি, বা এই কোর্সগুলো করার পরই জব ওরিয়েন্টেশন সবচেয়ে বেশি। কিন্তু বেসিক্যালি দেখা গেছে যে ইভেন আর্টস, কমার্স বা সায়েন্সের, জেনারেল সায়েন্সের স্টুডেন্ট বা বিএসসি স্টুডেন্ট, তারাও যখন এমবিএ কমপ্লিট করে নেয় না, তারা কিন্তু এই বিটেক পাস করা স্টুডেন্টদের চেয়েও বেশি এমপ্লয়েবল হয়ে ওঠে। কারণ মাথায় রাখতে হবে যে তোমার মধ্যে কোয়ালিটি থাকতে পারে, নলেজ থাকতে পারে, কিন্তু সেই কোয়ালিটি, নলেজ বা স্কিলও যদি তোমার থাকে, সেইগুলোর বিনিময়ে কি করে আর্ন করতে হয়, কি করে সেটার বিনিময়ে কিছু উপার্জন করতে হয়, সেটাও কিন্তু একটা শিক্ষার ব্যাপার। এবং সেই শিক্ষাটাই কিন্তু পার্টিকুলারলি এই এমবিএ কোর্সে শেখানো হয়। ওকে, এই এমবিএ কোর্সের মধ্যে একজন স্টুডেন্টের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, যে স্কিলগুলো অলরেডি তার মধ্যে আছে, যে নলেজগুলো অলরেডি তার মধ্যে আছে, সেই নলেজ, কোয়ালিটি, স্কিলকে ইউজ করে সে কিভাবে আর্ন করতে পারে, সেটাই কিন্তু শেখানো হয় এই কোর্সের মধ্যে। তো ভীষণভাবে জব ওরিয়েন্টেড তো বটেই, প্লাস যে স্পেশালাইজেশন গুলো আছে, বিশেষ করে বিজনেস অ্যানালিটিক্স, দেন ফিন্যান্স এবং মার্কেটিং অবভিয়াসলি, এই 3টি স্পেশালাইজেশনস এর মধ্যে যে কোনো একটা বা দুটো নিয়ে যদি তুমি এমবিএ কোর্স কমপ্লিট করতে পারো, এবং আমি জানি একজন সায়েন্স স্টুডেন্ট তোমরা যারা, বিএসসি স্টুডেন্ট তোমরা যারা, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে এই বিয়ে, বিশেষ করে বিজনেস অ্যানালিটিক্স বা ফিনান্স নিয়ে, বা ফিনান্সের অল্টারনেটিভ হিসেবে মার্কেটিংকেও তোমরা রাখতে পারো। এবং নিশ্চয়ই জানো এই বিজনেস অ্যানালিটিক্স এর মধ্যে এমন বেশ কিছু স্কিল আছে যেগুলো কিন্তু কাইন্ড অফ টেকনিক্যাল। তো সেই টেকনিক্যাল স্কিলও যদি বিল্ড করতে পারো এই কোর্স চলাকালীন, তাহলে খুব হাই চান্স থাকবে খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে। তো শুধু ডিগ্রি নয়, অবশ্যই ডিগ্রির সাথে সাথে যে কোর্স মেটেরিয়াল, সেইটা যারা সঠিকভাবে ফলো করে, কারিকুলাম যারা সঠিকভাবে ফলো করে, যারা একদম একটা ভালো প্রফেশনাল এমবিএ কলেজে অ্যাডমিশন নেয়, প্রপার ট্রেনিং নেয়, প্রপার যে ইন্টার্নশিপ তার সুযোগ নেয় কলেজ থেকে, মানে ভালো কলেজ থেকে যে সুযোগ দেওয়া হয় ট্রেনিং প্লেসমেন্টের, সেই সুযোগগুলো যারা নেয় না, তারা সেই কলেজ থেকেই ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যায়। তো অবভিয়াসলি তোমরা বিএসসি স্টুডেন্ট যারা, তোমাদের জন্য প্রথম অপশন কিন্তু এমবিএ, এবং এটা অবশ্যই তাদের জন্য যাদের ইন ফিউচারে কর্পোরেট কেরিয়ার করার ইচ্ছে আছে। ওকে, তো তাদের জন্য 1 নম্বর অপশন হচ্ছে এমবিএ। তারপরেই দেখো এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এইটা বিশেষ করে তাদের জন্য যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, ম্যাথস হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে, হোয়াট এভার। ওকে, অথবা কম্পিউটার সায়েন্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়েও তোমরা যারা পড়াশোনা করেছো, কিন্তু আলটিমেটলি তোমাদের কেরিয়ার গোল একটা আইটিতে চাকরি পাওয়ার, আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার, একজন আইটি প্রফেশনাল হওয়ার। দেখতেই পাচ্ছ, সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডে যেতে পারো, এআই ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে যেতে পারো, ক্লাউড কম্পিউটিং এর ফিল্ডে যেতে পারো, সাইবার সিকিউরিটির ফিল্ডেও যেতে পারো। এবং বিএসসির পরে এই সমস্ত ফিল্ডে অ্যাজ এ প্রফেশনাল যদি তুমি চাকরি চাও, ভালো প্লেসমেন্ট চাও, ইন ফিউচারে কেরিয়ারটাকে আরো টপ লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ওয়ান অফ দ্য বেস্ট অপশন, এবং গ্রেট অপশন ফর আইটি কেরিয়ার অ্যান্ড হায়ার স্টাডিজ অপশন হিসেবেও দুর্দান্ত। ইন ফিউচারে তোমরা যারা টিচিং প্রফেশনে যেতে চাও, বা
রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাও তাদের জন্য কিন্তু এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অসাধারণ একটি গেটওয়ে হতে পারে। ওকে, সো শুধু হাই স্যালারি প্লেসমেন্ট নয়, তার সাথে সাথে ইন ফিউচারে রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রামেও যদি যেতে চাও, সেটাও যদি তোমাদের টার্গেট হয়ে থাকে, তাহলেও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কিন্তু একজন বিএসসি গ্র্যাজুয়েটের জন্য অসাধারণ অপশন হতে পারে। তারপরেই যে অপশনটি থাকবে অবশ্যই এমএসসি ইন মিডিয়া সায়েন্স। এটা কিন্তু তাদের জন্য যারা ভীষণভাবে ক্রিয়েটিভ স্টুডেন্ট, ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, হোয়াট এভার, ওকে, যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করে থাকতে পারো, কিন্তু তুমি ভেতরে ভেতরে একজন ক্রিয়েটিভ পার্সন, তাহলে তোমার জন্য অসাধারণ একটি কোর্স হতে পারে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারো, ডিজিটাল মিডিয়ায় গিয়ে দুর্দান্ত কাজ করতে পারো, ডিজিটাল মার্কেটিং এই কোর্সের মধ্যে কিন্তু শেখানো হয়। এবং নিশ্চয়ই জানো আজকের যুগে ছোট থেকে বড় যত রকমের ইন্ডাস্ট্রিজ আছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রির যে মার্কেটিং, সেই মার্কেটিং এর সিংহভাগটা আজকে ডিজিটালাইজড হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। সেই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে উঠতে পারো, ফিল্ম প্রোডাকশনে যেতে পারো, মানে ইন ফিউচারে যদি মুভি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার ইচ্ছে থাকে, মিডিয়া হাউসগুলোয় গিয়ে কাজ করার ইচ্ছে থাকে, সেই ফিল্ম প্রোডাকশনের কমপ্লিট যে খুঁটিনাটি, সেই সবকিছু কিন্তু এই কোর্সে শেখানো হয়। অ্যাডভার্টাইজিং মিডিয়াতে গিয়েও তো অবশ্যই কাজ করতে পারো, ডিজিটাল মার্কেটার হতে পারো, এবং জার্নালিস্ট হওয়ার যে কেরিয়ার অপশন সেটাও কিন্তু খোলা পেয়ে যেতে পারো, কারণ এই কোর্সের মধ্যে মিডিয়া ইন্ডাস্ট্রি রিলেটেড সমস্ত কিছুই কভার করা আছে, বিশেষ করে টেকনিক্যাল পার্টগুলো। স্ট্রং চয়েস ফর স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন ক্রিয়েটিভ অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার, একদম। তারপরেই যে কোর্সের নাম থাকবে সেটা হচ্ছে এমএসসি ইন বায়োটেকনোলজি। এটা হচ্ছে যারা বিএসসি ইন বায়োলজি স্টুডেন্ট, বা বিএসসির যে সাবজেক্ট কম্বিনেশন তার মধ্যে বায়োলজি ছিল এবং বায়োলজি সাবজেক্টটাকে ভীষণ ভালো লাগে, বায়োলজিকে নিয়েই যদি ইন ফিউচারে কেরিয়ার করতে চাও, তাহলে বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে যদি পড়ে থাকো, বা বিএসসি ইন বায়োলজি নিয়ে যদি পড়ে থাকো, বা জেনারেল বিএসসি স্টুডেন্টও যদি হয়ে থাকো এবং সেখানে যদি বায়োলজি একটা সাবজেক্ট হয়ে থাকে, ইভেন বিএসসি ইন জুলজি বা বিএসসি ইন বোটানি স্টুডেন্ট তোমরা যারা, তাদের জন্য কিন্তু আইডিয়াল একটি কেরিয়ার পাথ হতে পারে। কারণ নিশ্চয়ই জানো বায়োলজি রিলেটেড যে ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামগুলো আছে, শুধুমাত্র সেইগুলো করার পরেই তুমি হয়তো হাই পেইং কেরিয়ারে নাও যাওয়ার সুযোগ পেতে পারো। কিন্তু যদি এই এমএসসি ইন বায়োটেকনোলজি এই কোর্স করে নাও না, মাস্টার ডিগ্রি প্রোগ্রাম একটি, তাহলে ইন ফিউচারে যেমন খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্টের সুযোগ পেতে পারো, এবং রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার যে কেরিয়ার পাথ সেটাও কিন্তু খোলা পেয়ে যেতে পারো। এবং বায়োটেকনোলজি এমন একটা ফিল্ড, যে ফিল্ডের ওপর মানব সভ্যতার যে সুস্থতা বা মানব সভ্যতার যে লংজিভিটি সেটাও কিন্তু ডিপেন্ড করছে। ইভেন আমি যদি বলি যে ইন ফিউচারে মানব সভ্যতা সাস্টেন করবে কতটা, সেটারও অনেকটাই নির্ভর করছে এই বায়োটেকনোলজি ফিল্ডের ওপর। তাহলেও কিন্তু খুব একটা বাড়িয়ে আমি বলবো না। দেখো ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে, মানে সোজা কথায় মেডিসিন যে ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি মানে আমরা ভাবি শুধুমাত্র এমবিবিএস ডিগ্রি বা এমডি ডিগ্রি নিয়ে যারা পাস করা ডাক্তার, তারাই বোধহয় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির একমাত্র মেন হর্তাকর্তা, কিন্তু বেসিক্যালি তা নয়। মাথায় রাখতে হবে সেই ডাক্তারবাবুরা যে ওষুধ প্রেসক্রাইব করছেন, যে সমস্ত টেকনোলজির হেল্প নিয়ে রোগ ডায়াগনোসিস করছেন, বা রোগ সারানোর জন্য যে সমস্ত মেশিনারির ওপর নির্ভর করতে হচ্ছে, সেইগুলো তৈরি করার পেছনে, সেইগুলো আবিষ্কার করার পেছনে, সেইগুলো নিয়ে যে রিসার্চ ওয়ার্ক চলছে, সেই রিসার্চ ওয়ার্কে যারা আছেন তারা সবাই বায়োটেকনোলজিস্ট। সো এই এমএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে পাস করার পরে তুমি যেমন হাই স্যালারি প্লেসমেন্টও পেতে পারো এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে, ঠিক তেমন রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার যে কেরিয়ার পাথ সেটাও কিন্তু খোলা পেয়ে যাবে। এবং নিশ্চয়ই জানো একজন সায়েন্টিস্ট হিসেবে এবং একজন বায়োটেকনোলজির সায়েন্টিস্ট হিসেবে তুমি যত রকমের অবদান রাখতে পারো না, সেই অবদানগুলোর বিনিময়ে তুমি হিউজ যেমন মানিটারি বেনিফিট পাবে, মানে তোমার আর্নিংও যেমন আকাশ ছোঁয়া হতে পারে, ঠিক তেমন তোমার খ্যাতি, তোমার সুনাম সেটাও কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। এবং এই বায়োটেকনোলজিদের যেটা বলছিলাম যে গুরুত্ব কিন্তু অপরিসীম হতে চলেছে। আমাদের দেশেও এই বায়োটেকনোলজি রিলেটেড যত ইন্ডাস্ট্রিজ আছে, রিসার্চ ওয়ার্ক আছে, সেইগুলো হিউজলি ইন ফিউচারে বুমিং একটা ফেজে যেতে চলেছে। সো তোমরা যারা বিএসসি পাস করা স্টুডেন্ট, বায়োলজি সেন্ট্রিক ক্যারিয়ার করতে চাও, তাদের জন্য আইডিয়াল একটি কোর্স হচ্ছে এমএসসি ইন বায়োটেকনোলজি, নো ডাউট। ওকে, হাই ডিম্যান্ড উইথ গ্রোথ অপরচুনিটিস ইন লাইফ সায়েন্সেস, একদম। তারপরেই যে কোর্সের নাম বলবো এমএসসি ইন ডেটা সায়েন্স। এইটা না মোরাললেস সমস্ত ইন্ডাস্ট্রিতেই এই ডেটা সায়েন্স নিয়ে পাস করা ক্যান্ডিডেটদের সমস্ত ইন্ডাস্ট্রিতেই ডিম্যান্ড আছে। সেটা তুমি কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ বলো, বা ই কমার্স যে ইন্ডাস্ট্রিজ গুলো, কোনো মার্কেটিং ফার্ম, ইভেন গভর্নমেন্ট যে সেক্টরস গুলো, রিসার্চ ফিল্ড, সমস্ত জায়গায় মাথায় রাখবে ডেটাকে বেস করে শুধু যে মার্কেটিং এর কাজে ইউজ করা হয় তা নয়, কোনো প্রোডাক্ট তৈরি করার পেছনেও কিন্তু এই ডেটার ভূমিকা আজকের যুগে অপরিসীম। সেই ডেটার যে সায়েন্স বা ডেটা সায়েন্সের উপর দখল নেওয়ার একটা অসাধারণ মাস্টার ডিগ্রি প্রোগ্রাম হচ্ছে এমএসসি ইন ডেটা সায়েন্স।
এটা বিশেষ করে তাদের জন্য যারা বিএসসি ম্যাথ বা স্ট্যাটস স্টুডেন্ট, বা ওই বিএসসির যে সাবজেক্ট কম্বিনেশন সেখানে ম্যাথ স্ট্যাটস ছিল এবং এই সাবজেক্টগুলোর উপর বেশ ভালোবাসা আছে এবং ম্যাথ বা স্ট্যাটসকে বেস করে ইন ফিউচারে টপ লেভেলের কেরিয়ার করতে চাও, হাই পেইং কেরিয়ার করতে চাও, তাদের জন্য আলটিমেট একটি কোর্স হচ্ছে এমএসসি ইন ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস ইন্টেলিজেন্স। বুঝতেই পারছো এই সমস্ত ফিল্ডে খুব হাই স্যালারি প্লেসমেন্ট পেতে পারো। এবং শুধু তাই নয়, ইন ফিউচারে মাথায় রাখবে যে কোয়ান্টাম যুগ আসতে চলেছে, যে কোয়ান্টাম কম্পিউটিং এর যুগ আসতে চলেছে এবং এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে যে রিসার্চ ওয়ার্ক চলছে সেখানেও মানে সবচেয়ে বড় কি রোল যারা প্লে করছেন তারা কিন্তু এই ডেটা সায়েন্টিস্ট যারা। তো সেই ডেটা সায়েন্টিস্ট হওয়ার একদম একটি অসাধারণ গেটওয়ে বলতে পারো এই এমএসসি ইন ডেটা সায়েন্স কোর্স। এবং তার সাথে সাথে আমি বলবো এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বলে যে কোর্সটা এর আগেই দেখলে, সেই কোর্সটাও কিন্তু ওই কোয়ান্টাম ফিল্ডে গিয়ে বা কোয়ান্টাম কম্পিউটিং এর ফিল্ডে গিয়ে যদি কাজ করতে চাও, চাকরি প্লাস ইন ফিউচারে সায়েন্সের মানে রিসার্চ ফিল্ডেও যদি যেতে চাও, তাহলেও ওই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স আর এমএসসি ইন ডেটা সায়েন্স দুটোই কিন্তু অসাধারণ গেটওয়ে হতে পারে। এবং এই দুটোই কিন্তু মানে ভীষণভাবে ফিউচারিস্টিক, মানে ইন ফিউচারে এমন বেশ কিছু কেরিয়ার তোমরা বিল্ড করতে পারো এই দুটি কোর্সের মাধ্যমে, যে কেরিয়ার গুলো ভীষণভাবে ফিউচারিস্টিক হবে, হাই পেইং হবে। ওকে, এবং চট করে ওই চাকরি যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড হাইয়েস্ট পেইং ফিল্ড টুডে। তো যাই হোক, এই যে 5টি কোর্সের কথা বললাম, এই 5টি কোর্স প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো নিজেদের ইন্টারেস্ট ওয়াইজ, নিজেদের পার্সোনাল যে কোয়ালিটি বা ট্রেড ওয়াইজ তোমরা এইভাবে চুজ করতে পারো। সঠিক একটি কলেজ নির্বাচন করে যদি স্কিল ডেভেলপ করো তাহলে খুব হাই চান্স থাকবে সেই কলেজগুলি থেকেই তোমরা হাই স্যালারি প্লেসমেন্ট পেয়ে যাবে। যদি এই কোর্সগুলি সম্পর্কে বা অন্য কোনো কোর্স সম্পর্কে বা পার্টিকুলার কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশন চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই শো করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।